আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সীতাকুণ্ডে কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অপূর্ব কারুকাজ খচিত আব্দুল গফুর শাহ গায়েবী জামে মসজিদটি। এটি সীতাকুণ্ড উপজেলার বারুইঠালা ইউনিয়নের ছোট দারুকাহাটের পূর্বে কলাবাড়িয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রায় 200 বছর পূর্বে এই গায়েবী মসজিদটির আবিষ্কার হয় বলে জনশ্রুতি রয়েছে। সেজন্য গফুর শাহ গায়েবী মসজিদ হিসেবে এর নামকরণ করা হয়। এখানকার স্থানীয়রা বলেন, পাহাড়ি এলাকার এই জায়গাটি ছিল জঙ্গলাচ্ছন্ন। এখানে 24 ঘন্টা ছিল বাঘ ভালুকের আনাগোনা। স্থানীয় কিশোর গফুর শাহ গরু চড়াতে আসেন গহীন পাহাড়ের পাদদেশে। এই সময় তার গাভীর বাচ্চাটি ওই পাহাড় থেকে উধাও হয়ে যায়। এর কিছুদিন পর পাহাড়ের পাদদেশে তার গাভীর বাচ্চাটিকে খুঁজতে গিয়ে হঠাৎ গাভীর বাচ্চার ডাক শুনতে পান গফুর শাহ। তিনি গাভীর বাচ্চা খুঁজতে গিয়ে সন্ধান পান কোনো এক সময় বুজুর্গ ব্যক্তির নামাজ পড়ার পরিপাটির স্থানটি। এখানে মানে ওগুন জঙ্গল আছিল, ওই জঙ্গলের ভিতরে একটা গরু হারিয়ে গেছে। এই গরুটা খোঁজার জন্য অনেক চেষ্টা করছে। এই জঙ্গল কাটি কাটি দেখলে যে একটি কি এখানে একটা মানে ঘর বাড়ি, এটা স্বপ্ন দেখাইছে, স্বপ্নের মাধ্যমে এইগুলো আর কি মসজিদ হয়েছে। জায়গাটি দেখে গফুর শাহর মধ্যে একটি মানসিক পরিবর্তন ঘটে। তারপর তিনি প্রথমে জঙ্গল পরিষ্কার করে সেখানে এক ছনের ঝুপড়ি ঘর তৈরি করেন। পরে নিয়মিতভাবে সেখানে নামাজ পড়তে শুরু করেন। ক্রমশ মসজিদটির কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। এবং ফজরের নামাজ গায়েবী নামাজ হতো, আর জমাত চলে না, ওই হয়তো ইমামতি করে। তার অনেক মানুষ আছে 4-5 জন, ঠিক আছে না, মানুষ 4-5 জন কিছুক্ষণ সালামিয়ে দেখে কাতার হয়ে গেছে। আর এই মসজিদের মতো মসজিদ বাংলাদেশ হতো না। বর্তমানে 10টি পিলারের উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। বিভিন্ন জায়গা থেকে আগত মহিলাদের জন্য একটি ইবাদতখানা, একটি বিশ্রামাগার ও একটি কমিটি রয়েছে। মসজিদ কমিটির সেক্রেটারি স্থানীয় রফিকুল আলম চৌধুরী বলেন, মসজিদ সম্বন্ধে অনেক কিছু আছে, অনেক কিছু অজানা। আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, যা সুরামুখে, লিখিত কোনো বক্তব্য নেই, কারো কোনো প্রমাণাদি নেই। এখানে গরুগুলো চালাতে যায়, একসময় ওনার একটা গরুর বাছুর হারিয়ে গেছে। খুঁজতে 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 ওটা যেখানে পাইছেন ওইখানে পরবর্তীতে ওইখানেই একটা গম্বুজের মতো মসজিদের নিশানার মতো একটা উঠছিল, মসজিদের নিশানার মতো একটা স্তম্ভ উঠছিল। ওটার উপর ভিত্তি করেই মুরব্বীরা তখন এখানে মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ তখন জঙ্গলের ভিতরে পরিষ্কার একটা জায়গা ছিল, ওই জায়গাটাতে উনিও থাকতেন, সম্ভবত উনিও এখানে নামাজ পড়তেন। তো এখানে অলিয়া দরবেশরা আসতেন। ওই যে আধ্যাত্মিক ব্যাপার, আমাদের ব্যাপার তো না। তো এবার আস্তে আস্তে পরবর্তীতে এটা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়ার পর মসজিদ হলো, মাটির মসজিদ হলো। ওটা 1960 সালের তুফানে পড়ে গেল, সমস্ত পড়ে গেল আমাদের। তারপরে আমার দাদার তত্ত্বাবধানে এবং আব্দুর রব একজন, আমাদের এখানে হাজি আব্দুর রব একজন ছিলেন, ওনার পরিচালনায়, ওনাদের যৌথ পরিচালনায় এই মসজিদটা আস্তে আস্তে পাকা হয়েছে। পাকা হওয়ার পরে 1967 সালে পাকা হয়েছে এটা। এই বর্তমানে আস্তে আস্তে পরবর্তী জেনারেশন আস্তে আস্তে ডেভেলপ করতে 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 এখন অনেকজন বাহির থেকে অনেকজন লোকজন আসেন। মনের নিশ্চয় কামনা বাসনা পূর্ণ হয় বলে মানুষ আসেন। মানুষজন আসে, গরু ছাগল এগুলি দেয়। ওই দানের উপরেই আমাদের মসজিদটা চলে। আমরা বাহির থেকে কোনো দান অনুদান নিই না। তবে এখন আমাদের প্রয়োজন আছে যে মানুষ যদি দান করতে চায়, যেহেতু আমরা একটা মিনার তুলব, মসজিদের স্মৃতিচিহ্ন হিসেবে 60 ফিট একটা মিনার তুলব, ওটার জন্য প্রায় 30 লক্ষ টাকার দরকার। মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সগিরে আমিন বলেন, মসজিদটি একটি ঐতিহ্যবাহী মসজিদ এবং অত্র এলাকায় এটা গায়েবী মসজিদ নামে পরিচিত। বহুদিন থেকেই বারোলিয়ার সর্দার হজরত গফুর শাহ রহমতুল্লাহ আলাই এখানে ওনার সোহবত এখানে পড়েছে, কদম পড়েছে, এবং উনি এখানে কওমের দিনের দাওয়াত দিতেন এবং কওমের খেদমত করতেন। আলহামদুলিল্লাহ তখন থেকেই দেখা যাচ্ছে যে এখানে মানুষজন আসতেছে এবং দোয়ার জন্য আসে। অনেকেই অনেক অভাব অভিযোগ নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ যারাই আসেন এখানে নামাজ পড়েন, মেয়েরাও আসেন, মা বোনেরাও আসেন, নামাজ পড়েন, তারা এখানে ইবাদত বন্দেগী করেন এবং তারা বলেন যে এখানে তারা এসে শান্তি পান। আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ তাদের মনোবাসনা পূরণের জন্য দলে দলে ছুটে আসেন।
বিশেষ করে শুক্রবার ও ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এখানে আসা অনেকেই বলেন গফুর শাহের উসিলায় আল্লাহ তাদের মনোবাসনা পূরণ করেছেন। গফুর শাহ গায়েবী জামে মসজিদে আসা পর্যটকরা বলেন, এখানে এসে আমাদের অনেক সবকিছু ভালো লাগে, মনটাও শান্তি লাগে এবং আমরা এই পর্যন্ত যা কিছু নিয়ত করছি সব ইনশাআল্লাহ দিলে পূরণ হয়েছে। এবারে এরকম একটা নিয়ত নিয়ে আসছি, ইনশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে পূর্ণ হবে। যতবারই আসি আমার এখানে অনেকটা ভালো লাগে। আল্লাহর রহমতে যতটাই এখানে আশা করে যেটাই চাইছি আল্লাহর রহমতে সেটা পাইছি। ইনশাল্লাহ আরও যতবার যা চাচ্ছি তা যাতে আল্লাহর রহমতে পাই এই মসজিদের উসিলায়। এই মসজিদে আমি আজকে প্রথম জুমার নামাজ পড়ছি, আমার থেকে খুব ভালো লাগছে। এখানে মানুষের অনেক আন্তরিকতা পাইছি এবং আমি অনেক তাবারুক খাইছি। এই আন্তরিকতা আসলে অন্য কোথাও আমি পাই নাই। আজকে প্রথম এখানে আসছি, খুব ভালো লাগছে এই আন্তরিকতা দেখে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।